আরও একটা নতুন বছর, নতুন প্রাণচাঞ্চল্য, নতুন শপথ, সবকিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। হতাশা ও অপ্রাপ্তিকে পেছনে ফেলে নতুন সম্ভাবনাকে নিয়ে হাজির হয় নতুন বছর। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষও নতুন পরিকল্পনা নিয়ে পথচলায় অগ্রসর হয়। সকালে পত্রিকা হাতে নিয়ে দুটি চোখ খুঁজে বেড়ায় কিছু ভালো খবর, যা তাকে স্বপ্ন দেখতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়। হিংসা প্রতিভেদ যাতে না থাকে, এটাই আমরা চাই। আমাকে তার কিছু চাওয়ার নেই। আগামী বছর আমাদের নতুন প্রজন্ম যেন ভালো চলে। এই যে এখন রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি এগুলো যেন না হয়, এগুলো আমরা চাই, এগুলো দেখতে চাই। প্রতিটি মানুষ যেমন আলাদা, তেমনি তাদের চাহিদাও আলাদা। সাধারণ মানুষের একটি চাহিদা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, যাতে তারা খুব সহজেই স্বজন পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন। দ্রব্যমূল্যের দাম কমুক, তাহলে সবাই সুষ্ঠুভাবে খেতে পারবে। যারা গরিব মানুষ আছে তারা অবশ্যই জীবনযাপন করতে পারবে ভালোভাবে। আমরা আগে মনে করেন একটা রিক্সা উঠলে 20 টাকা ভাড়া দিয়ে কোনো যাইতে পারছি, কিন্তু এখন উঠলে 40 টাকা 30 টাকার নিচে যাইতে পারি না। আমরা সাধারণ মানুষ চাকরি করি, বেতন বাড়ে না, কিন্তু আমাদের যে খরচা, এই খরচা কিন্তু বাড়তে আছে, কষ্ট হয়ে যায়, পরিবার চালাইতেও টানাটানি হয়ে যায়। এবছর আরও একটি বড় চমক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যাকে ঘিরে তৈরি হয়েছে অনেক প্রত্যাশা। সবাই স্বপ্ন দেখছেন একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের, যার মধ্য দিয়ে আসতে পারে অনেক পরিবর্তন। উচ্ছৃঙ্খল একটা সিচুয়েশন আছে, এটা আর থাকবে না। আমার মনে হয় থিংস উইল গেট বেটার ডে বাই ডে। সো আই হোপ যে আমাদের মানে সরকার থেকে যাতে একটা ভালো প্যানেল আসে, যাতে আমরা ভবিষ্যতে মানে ভালো সেফটি ফিল করতে পারি। তো নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে যেন সুস্থ, সুন্দর এবং সাবলীল কায়দায় একটা বাংলাদেশ হোক। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমাদের বসবাস করার জন্য অনিশ্চয়তা হয়ে যায়। আমাদের জানমালের নিরাপত্তা থাকে যেন, আমাদের সেফলি যেন, আমাদের মারা, আমাদের বোনেরা যেন ঠিকমতো চলাফেরা করতে পারে। আমরা সেই বাংলাদেশের কাম্যই করি। নতুন দিনের আগমন, নতুন করে গন্তব্য, অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার অনুভূতি যেন একটু আলাদা। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে ছাপিয়ে নতুন বছরটা যেন হয় আরো সুন্দর, আরো প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা সকলের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।